আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পারফেক্টলি মুচমুচে চিকেন পকোড়া তৈরি করা যায় সেই রেসিপি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে এবারে আমি এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে নুন, 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/4 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দেব 1 চামচ আদা রসুনের বাটা, আর দেব 1/2 টেবিল চামচ পরিমাণে চাট মশলা, আর দেব একটা ডিম। দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপিং করে কেটে নিয়েছি, সেই চপিং করে রাখা পেঁয়াজ, আর দেব 4 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। এবার দেব আমি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দেব এখানে 1 চামচ পরিমাণে সয়া সস, এবার দেব আমি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। আপনারা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি এখানে বেসন আর কর্নফ্লাওয়ারই পকোড়াটা তৈরি করব। ভালোভাবে এবার সব উপকরণ মিক্সড করে নেব। ভালোভাবে দেখুন মিক্সড করে নিয়েছি আমি। এবার আমি 5-10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব। এরপর আমি গ্যাসে একটা কড়া গরম করে নিয়েছি, গ্যাস অন করে তারপর দিয়ে দেব এর মধ্যে পকোড়াগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল। এখানে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আমি যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা পকোড়ার জন্য সেটাকে আমি দিয়ে দেব। একটা একটা করে চিকেনের পিস আমি এভাবে তেলেতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভাজবো, নইলে ভেতরটা সেদ্ধ হবে না, উপরটা লাল লাল হয়ে যাবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজা হওয়ার জন্য। এরকমভাবে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। চিকেন পকোড়া আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেম প্রসেসে আমি সব চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন পকোড়া। এটি সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।